আসসালামু আলাইকুম। আশা করি সবাই বেশ ভালো আছেন, সুস্থ আছেন। শুভ সকাল সবাইকে। এখানে সকাল আসলে। তো আমি ডক্টর রূপা বলছি। তো যে বিষয়টা নিয়ে আমি কথা বলতে চাই সেটা হলো যে মানসিক স্বাস্থ্য মানে হচ্ছে যে আমাদের শরীরে যেমন অসুখ হয় আমাদের মনেরও তেমন অসুখ হয়, কিন্তু দুর্ভাগ্য হলেও সত্য যে আমাদের দেশে আমরা আমরা এই মানসিক যে অসুখ বা মানসিক রোগ যখন হয় তখন আমরা সেটাকে আসলে পাত্তা দিই না একেবারেই, অথবা হচ্ছে আমরা অনেক সময় তাকে পাগল বলি। একটা কাইন্ড অফ হ্যারাসমেন্ট, আমি বলবো যে পাগল বলে হ্যারাস করি। তারপরে হচ্ছে মানসিক রোগী বলে তাকে ছোট করি। কিন্তু আসলে এটা খুবই ইম্পর্ট্যান্ট যে আপনার শরীরের যেমন অসুখ হয় মনেরও অসুখ হতে পারে। শরীরের অসুখের যদি চিকিৎসা থাকে মনের অসুখেরও চিকিৎসা আছে, এবং এটা খুবই ইম্পর্ট্যান্ট যে আপনার মনটা যত্ন নেওয়া। কারণ হচ্ছে যে আপনার মনের অসুখ যদি হয়, মানসিক অসুখ যদি হয়, তাহলে পরে আপনার শরীর ভালো থাকবে না, এটা শরীরের উপর প্রভাব ফেলবে। আবার হচ্ছে যে শরীরে যদি আপনার অসুস্থ থাকে, শরীর অসুখ থাকে, কোনো কারণে আপনার অনেক দিন যাবত অসুস্থ, তাহলে আপনি খেয়াল করবেন যে আপনার মনের উপর প্রভাব ফেলছে। অতএব শারীরিক এবং মানসিক দুটো স্বাস্থ্যই আসলে আমি বলবো যে সমানভাবে গুরুত্বপূর্ণ, এবং এটা খুবই ইম্পর্টেন্ট যে আপনি ভালো থাকেন। আমি প্রতিটা দিন আসলে আমি সুস্থ থাকি, আমি ভালো থাকি, এবং আমার শরীরটা যেমন ভালো রাখার দায়িত্ব আমার, শরীরটা ঠিক তেমনটাই মনটা ভালো রাখার দায়িত্ব কিন্তু আমার নিজেরই। এটা কেউ করে দিবে না। মানুষ, দুর্ভাগ্য আমি বলবো যে আমরা আসলে মনের স্বাস্থ্যটা নিয়ে মাথা ঘামাই না, পাত্তা দেই না। বাট আপনি খেয়াল করবেন কন্টিনিউয়াসলি আপনার মন ভালো যাচ্ছে না, মন খারাপ লাগছে, কাজে মন বসাতে পারছে না, ঘুম ভালো হচ্ছে না। এই যে কারণগুলো, বিষণ্ণতা, খাওয়া দাওয়া খেতে আসলে ভালো লাগছে না অথবা বেশি খেয়ে ফেলছেন, এই যে জিনিসগুলো, এগুলো তো আসলে দিন শেষে আপনার শরীরের উপরেই প্রভাব ফেলবে। এবং আসলে দিন শেষে আমি বলবো যে আপনার সারা দিনের যে আপনার যে রুটিন, সেটা হ্যাম্পার করে ফেলবে। আপনি ভালো থাকবেন না, আপনার জীবনের উপর এফেক্ট ফেলবে, সম্পর্কের উপরে এফেক্ট ফেলবে। তারপরে হচ্ছে অনেক কিছু মানসিক স্বাস্থ্য আসলে অনেক 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 গুরুত্বপূর্ণ। এবং হচ্ছে যে এর জন্য আমি বলবো যে যখন যদি মনে করেন যে হ্যাঁ আপনার মানসিক স্বাস্থ্য ভালো যাচ্ছে না, অর্থাৎ সেক্ষেত্রে অবশ্যই আমি বলবো যে পরিবারের সকলকে এই দিকে এগিয়ে আসতে হবে, হেল্প করতে হবে, এবং হচ্ছে যে সাথে করে মানসিক যে স্বাস্থ্যের জন্য যে আমি বলবো যে মানসিক রোগের ডাক্তার আছে, তারপরে হলো যে সাইকিয়াট্রিস্ট আছে, সাথে হচ্ছে যে মনোরোগ বিশেষজ্ঞ আছে, আবার হচ্ছে যে কাউন্সেলিংয়ের জন্য সাইকোলজিস্ট আছে। অতএব হচ্ছে যে এটা খুবই খুবই ইম্পর্টেন্ট যে আপনারা সময় মতো এটার জন্য আপনারা হচ্ছে যে সাহায্য চান। এটা খুবই ইম্পর্ট্যান্ট, এবং মনের স্বাস্থ্যটাকে আসলে কোনোভাবে ছোট করা যাবে না। এবং মনের অসুখ হওয়া মানেই পাগল হয়ে যাওয়া না, এবং তাকে গালি দেওয়া মানসিক রোগী হিসেবে এটা খুবই অন্যায়। এটা করবেন না আপনারা। এটা যে কারো জীবনেই এরকম আপস অ্যান্ড ডাউন আসতে পারে, যে কারো জীবনে এরকম হতে পারে যে আপনার মন খারাপ লাগছে, আপনার ঘুম আসছে না, আপনার হচ্ছে যে কান্না পাচ্ছে, আপনার খাওয়ার রুচি কমে গেছে, আপনার কোনো কিছুই ভালো লাগছে না। এটা খুবই স্বাভাবিক, মানুষের জীবনে এরকম জিনিস সময়ে আসা, কিন্তু এটাকে আসলে অস্বাভাবিক কোনো কিছু ভাবা যাবে না। এবং এটার অবশ্যই হচ্ছে যে যথাযথ চিকিৎসা করতে হবে। সেটা হতে পারে কাউন্সেলিংয়ে সেটা হতে পারে হচ্ছে যে একজন সাইকিয়াট্রিস্টের কাছে বাট সবার উপরে খুব ইম্পর্ট্যান্ট হচ্ছে ভালো থাকা, সুস্থ থাকা, এবং শরীর মন দুটো মিলেই একটা মানুষ সুস্থ থাকে। শুধুমাত্র মন অথবা শরীর, যে কোনো একটাকে আলাদা করে আপনি সুস্থ থাকতে পারবেন না, দুটোকে নিয়েই আপনাকে ভালো থাকতে হবে। অতএব ভালো থাকবেন, সবাই যত্ন নেবেন, এবং অবশ্যই দোয়া করবেন, এবং নিজের দিকে খেয়াল রাখবেন, নিজের দিকে যত্ন নেবেন। এবং আপনি আপনার সবচেয়ে ভালো বন্ধু, এবং আপনি আপনার একমাত্র দিন শেষে খেয়াল করবেন আপনার জন্য শুধু আপনিই আছেন পৃথিবীতে। অতএব নিজেকে অবহেলা করবেন না, নিজের যত্নটা সবার আগে প্রায়োরিটি পাওয়া উচিত, সবার আগে নিতে হবে। তারপরে আপনি ভালো থাকলে আপনি সবাইকে ভালো রাখতে পারবেন।
ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।